কত আইসক্রিম কেমন খেতে? ডুপ্লিকেট যেমন খেতে নাম আইসক্রিমটা? মানিকোন্ডা। তেলুগুতে কি বলে আইসক্রিমটাকে? মানিকোন্ডা। ये बढ़िया था गुरु। Hello everyone, welcome back to our channel after a long time. এতক্ষণে থাম্বনেলে বুঝেই গেছেন আমরা কোথায় আছি, আর কলকাতায় নেই, চলে এসেছি হায়দ্রাবাদ। আর এই ব্লগটা শুরু হচ্ছে হায়দ্রাবাদ থেকে 100 কত কিলোমিটার, মানে হায়দ্রাবাদ থেকে অ্যারাউন্ড 80 কিলোমিটার দূরে একটা জায়গা, মানে যেটা হ্যাঁ 2 ঘন্টা লাগে আমরা যেখানে থাকি সেখান থেকে। তো আমাদের ডোডো ড্রাইভ করে আমাদের নিয়ে যাবে অনন্তগিরি হিলস জায়গাটার নাম। অনন্তগিরি হিলসের ব্যাপারে আমরা যেতে যেতে আপনাদেরকে বলবো। একদম। আপাতত এখন আমরা তেলেঙ্গানা হায়দ্রাবাদে একটা রোববারে বেরিয়ে পড়েছি অনন্তগিরি হিলসে। একদম, আজকে হলো 2 জানুয়ারি। আপনারা বাই দ্য টাইম ভিডিওটা দেখবেন হয়তো সেটা একটু পরেই হবে, বাট আমাদের মেন উদ্দেশ্য ছিল যে একটা হায়দ্রাবাদে যদি পিকনিক মতো কিছু করা যায়, তো আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে যাচ্ছি। বাট যেহেতু আমরা বাঙালি এবং আমাদের সময়ের কাঙালি, এখন 12টা বাজে, তাই আমরা এখন ব্রেকফাস্ট করছি। আমাদের 8টায় বেরোনোর কথা ছিল, বাট আমরা জানেনি আমরা যে আমরা সময় আমাদের প্রচুর রয়েছে হাতে, যাতে আমরা সময় কাঙাল নই বাঙালি হলেও। তো যথারীতি আমরা 12টার সময় এখন ব্রেকফাস্ট করতে এসেছি উডুপি সেন্টারে, যেটা দেখতে পাচ্ছেন। আর এই উডুপি সেন্টারে এখানে আমরা কী খাবো সেটা দেখাচ্ছি। তার আগে এটা বলে রাখি যে এই নতুন বছরে নতুন জায়গায় নতুনভাবে শুরু করারই আমাদের মেন একটা মোটা ছিল, যার জন্য আমরা অনেক দিন একটু গ্যাপ রেখেছিলাম, বিকজ মাঝখানে অনেক কিছু হয়েছে। আমরা আবার ফিরে এসেছি আমাদের কর্মক্ষেত্রে, মানে আমাদের যে কাজের জায়গা সেটা হলো হায়দ্রাবাদ, দুজনেই আমরা। তো এখানে আমরা সবাই একসাথে হয়ে একটু টাইম নিয়ে মানে চেষ্টা করেছিলাম শুরু করা নতুনভাবে। আর থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন যে আমাদের লাস্ট ইয়ারে যেভাবে আপনারা যত কিছু ভালোবাসা দিয়েছেন, যেভাবে সাপোর্ট করেছেন থ্রু আউট, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড উই আর শিওর দ্যাট উইল বি কন্টিনিউইং ইন দ্য সেম ওয়ে। বাট হ্যাঁ, এবার একটু অন্যরকমভাবে আমরা ব্লগটা দেখবেন, কারণ এখন আমরা নতুন জায়গায় রয়েছি। তো ইয়া, আরেকটা জিনিস, ফ্লাইট অফ ফুড ডোডো অরিজিনের তরফ থেকে সবাইকে ভেরি 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 হ্যাপি অ্যান্ড উইশ ইউ এভরিওয়ান আ হেলদি অ্যান্ড ওয়েলদি লাইফ অ্যাহেড। চলুন দেখে নিই আমরা ব্রেকফাস্টে কী কী আছে। আচ্ছা প্রিয়দর্শনী, একটু ইন্ট্রোডিউস করে দিই কী কী খাবার রয়েছে আজকে আমাদের। আমরা টপের দেশে এসে গেছি। এখন আছে ব্রেকফাস্টে ইডলি, বাঙালি বলে জিলাপিটাও নিয়ে নিয়েছি, আছে ওয়াটারমেলন জুস, মোসাম্বি জুস, আর খাওয়া শুরু হয়ে গেছে সাদা ধোসা, সাম্বার আর হোয়াইট চাটনি, আরেকটা চাটনি, আর এটা গার্লিক ট্যাবলেট। টকের দেশটা একটু অন্যরকম লাগে। আর এই হলো আমাদের গাড়ি, যেটা আমরা আজকে নিয়েছি সারাদিনের জন্যে। অ্যান্ড মোটামুটি এই গাড়িটা আমরা রেট থেকে নিয়েছি। এটা অলমোস্ট অ্যারাউন্ড আমাদের 4,000 4,500-এর মধ্যেই পড়ছে। আর প্রায় 11 ঘন্টা 12 ঘন্টা বেশি আমরা নিয়েছি এটা, তো উইচ ইজ আই থিঙ্ক প্রিটি মাচ কনভেনিয়েন্ট হিয়ার। তো চলুন দেখা যাক অন দ্য ওয়ে কী কী জায়গা আমরা এক্সপ্লোর করি, কেমন খাবার কী থাকে না থাকে, সমস্ত কিছু দেখাচ্ছি আপনাদের জার্নিতে।
এই, চোখ বন্ধ করিস না, আস্তে আস্তে চল। হ্যাঁ, ও বাবা, সত্যি। তার প্রতীক্ষায় বসে আছে। বাবা এটাই গাড়ি দেখেছিস? শেষ। মোচ্ছপ, মোচ্ছপ লেগেছে একদম, মোচ্ছপ। অনন্ত যাত্রী আমরা, অনন্ত পথে ফাইনালি ডোডো আমাদের সীমা এনে দিয়েছে। সীমা এই পাখিটা না, না, আন্নাকে এটা বায়না করে দিয়ে শুনি, এও প্র্যাকটিস করছিল টাটা আমরা কলকাতায় নেই, কিন্তু কলকাতায় এখন পিকনিকের সময়। তো আমরা এখন তেলেঙ্গানা, হায়দ্রাবাদে আমরা চলে এসেছি আনন্দগিরি হিলস। 130 কত কিলোমিটার, 80, নিয়ার অ্যাবাউট 80 কিলোমিটার ডোডো আমাদের ড্রাইভ করে এনেছে। আমরা একটু সানসেট ভিউ পয়েন্ট থেকে, আনন্দগিরি ভিউ পয়েন্ট থেকে একটু আগে এই চাদর ফাদর নিয়ে, বাড়ির চাদর ফাদর নিয়ে বসে গেছি। আমরা যেটা পিকনিকের জন্য এনেছি, এদিকে বলবো ডোডোকে দেখাতে। ডিম কষা, ডালপুরি, ডালপুরিটা দেখা না, এটা বানানো বাড়ির। আর আমরা যেমন কলকাতায় পিকনিক করি, টিস্যু সবই আছে, কমলা লেবু আছে, কোনো আমেজ আমরা বাদ দিইনি। তার সঙ্গে আমরা সফট ড্রিঙ্কস এনেছি। এটা এক রকমের ককটেল লেখা আছে, কিন্তু নো অ্যালকোহল, আগেই বলে দিচ্ছি। আর এই জায়গাটা মানে দেখতে এরকম জঙ্গল লাগলো, এখানে কিন্তু বেসিক্যালি খুব একটা কোনো ওয়াইল্ড লাইফের ব্যাপার নেই। কিছু হরিণ টরিণ থাকলেও থাকতে পারে, তো এই ছাড়া এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু জায়গাটা প্রচণ্ডই ভালো, দেখতে পাচ্ছেন পেছনে শুধু গ্রিনারি। এখন বাজে 3:20 অ্যারাউন্ড, আমাদের আসতে লেগেছে প্রায় 2.5 hours অ্যারাউন্ড। তো সব মিলিয়ে জার্নিটা ওয়াজ কোয়াইট গুড। রাস্তা যেমন দেখলেন আপনারা, রাস্তাটা মোটামুটি থ্রু আউট ভালো ছিল। কিছুটা বাদ দিয়ে যখন এই মোটামুটি আমরা আনন্দগিরি যে টেম্পলটা রয়েছে ওখান থেকে ক্রস করার পর একটু রাস্তাটা বাজে, বাট আদারওয়াইজ খুব ভালো। আমাদের যেটা মনে হয় যে এখানে হয়তো পসিবলি ডিউরিং উইন্টার, একদম মানে যখন চিলিং একদম কোল্ড থাকে সেই সময় এলে, বা বর্ষাকালে এলে হয়তো খুব ভালো হয়। আর যদি একদম ভোরবেলায় আসতে পারেন, এসে ফিরে যেতে পারেন, তাহলে ইটস গুড। বাট দুপুরবেলায় একটু অ্যাভয়েড করুন। আর সামারে তো ইটস স্ট্রিক্টলি নো, বিকজ নেমে জাস্ট আপনি কোনো ভিউ পয়েন্ট দেখতে পারবেন না, যেটা আমাদেরও সেম। আমরা নেমে খুব একটা কোনো পয়েন্ট মানে দেখিনি সেরকম, কারণ প্রচণ্ড ওখানে কড়া রোদ ছিল, দেখার মতো খুব একটা বেশি কিছু ছিল না। তো উই চোজ দিস প্লেস, এবং এখানেই আমরা আপাতত টাইম স্পেন্ড করব। একটু দেরি করে ফেলেছিলাম বেরোতে। যদি আপনারা আর্লি মর্নিং স্টার্ট করেন, তাহলে আনন্দগিরি থেকে ফেরার সময় আপনার চিরকুট বালাজিটা হয়ে যেতে পারে। এখানে চিরকুট বালাজিকে অনেকে ভিজা গড হিসাবেও বলে। আর আমরা দেখাবো সেটা ফেরার সময়। হ্যাঁ, আর আমি টাইমিংটা বলে দিই, কেননা আমরা অলরেডি লেট। দুপুরে আফটারনুন টাইমিং হচ্ছে 3 to 6। আমরা জানি না কতটা কভার করতে পারবো 3 to 6, কতটা দূরে। লোকেশন এবং সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখা হবে, তো কোনো চিন্তার কারণ নেই। আর আমরা কিন্তু মানে 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি, তো প্লিজ সাপোর্ট করুন, ভিডিওটা শেয়ার করুন। যারা হয়তো প্রবাসী বাঙালি যারা হায়দ্রাবাদে থাকে, বা যে কোনো জায়গায় কলকাতার বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছে, তাদের সাথে ভিডিও শেয়ার করুন, যাতে তারাও এখানে আসতে পারে এবং এনজয় করতে পারে সেম স্পটটা। আর সাবস্ক্রাইব করুন, ডেফিনেটলি লাইক করুন ভিডিওটাকে। আর আবারও ওমিক্রন ছড়াচ্ছে, কিন্তু ওমিক্রন ছড়াবেন না, যেটা সবসময় বলানোই যদি কিছু হয় তাহলে আমাদের ভিডিওটা ছড়াবে। একদম যেমন বলেছিলাম, খাবার সময় ডালপুরি আর বাড়িতে বানানো ডিমের কষা। বাড়ির খাবারের কোনো রিভিউ হয় না। অ্যাকচুয়ালি এখানে এসেছি আমরা মজা করতে, শীতের কলকাতাকে মিস করছিলাম, তাই একটা পিকনিকের মতো চাদর ফাদর পেতে। এরপরে মুসাম্বি লেবু, আর কিছু নেই। কমলা লেবু, ডিমের তরকারি যে বানিয়েছে তার থেকে ক্যামেরাটাকে প্যান করতে বলবো।
কি হলো? জ্বালায় পালিয়ে এলাম, তেঁতুল তলায় বাসা, বুঝেছেন তো? অ্যাকচুয়ালি আমরা কিন্তু তেঁতুল তলাতেই বসে আছি, তেঁতুল গাছের নিচে। প্রচুর তেঁতুল রয়েছে এখানে, টপার টপ তেঁতুল পড়ছেও। এই দেখুন প্রচুর তেঁতুল পড়ে আছে, এই যে দেখুন তেঁতুল ভাঙার চেষ্টা করছে যদি অন্য আমার গাছ দিয়ে। আমার ইয়েতে এসে পড়ে না লুচিতে, দেবো এমন একদম নাড়ানো গাছ, বুঝতে পারতো এটা কেন অসাধারণ যে লাগছে এরকম একটা সুন্দর জায়গায় এসে সুন্দর খাবার খেতে। শহর থেকে দূরে, জাস্ট কোনো ডিস্টারবেন্স নেই। চিকেন আর মাটন তো খেয়ে থাকি, কিন্তু ডিম কষা দিয়ে একদম কচুরি অন্যরকম ব্যাপার। আপনারা ট্রাই করে জানাবেন কখনো পিকনিকে গেলে যে আপনারা কী খান, কমেন্ট বক্সে লিখে জানাবেন। লোকাল আইসক্রিম কেমন খেতে? মানিকোন্ডা আইসক্রিমের নাম মানিকোন্ডা। কেমন খেতে ডুপ্লিকেট যেমন খেতে আইসক্রিমটা? মানিকোন্ডা তেলুগুতে কি বলে আইসক্রিমটাকে? মানিকোন্ডা। আর আমি খাচ্ছি এই কুলপি। কুলপিটার দাম হলো 30 টাকা করে, তাই তো? 30 টাকা করে। আর কর্নেটের দাম? কর্নেটের দাম 70 টাকা। এখানে এসে এটা খাওয়ার জন্য বেশ ভালো। তো এখন আমরা রয়েছি চিলকুর বালাজি মন্দিরে, যেটাকে ভিসা ঘাটও বলা হয়, কারণ এখানে বলা হয় বা এখানে শোনা যায় যে আপনার যদি ভিসা অ্যাপ্রুভ করানো থাকে তাহলে আপনি যদি এখানে আসেন তাহলে কিন্তু আপনার মানত পূর্ণ হতে পারে, আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন যে এই পুরো চত্বরটা, এই যে যেটা একদম মন্দির অব্দি যাচ্ছে, গাড়ি আপনি পার্ক করতে পারেন মোটামুটি হাফ কিলোমিটার একটু আগে পার্কিং স্লট আছে। আর যদি আপনি 20 টাকার টোকেন দেন তাহলে কিন্তু আপনি একদম মানে এই যে সামনেটা, মন্দিরের ঠিক এই সামনেটাও এসে কিন্তু গাড়ি পার্ক করতে পারে, তার জন্য 20 টাকা আপনাকে পে করতে হবে। আদারওয়াইজ বাইরে এটা ফ্রি। এখানে কিন্তু কোভিড প্রোটোকল মোটামুটি মানা হচ্ছে, মাস্ক সবাই পরে আছে। আমি জানি না ভেতরটা কেমন, কারণ ভেতরে আমি যাচ্ছি না। ভেতরে অরিজিৎ গেছে, অরিজিৎ এলে হয়তো কিছুটা বলতে পারবে যে ভেতরে কেমন কী ব্যাপার। এখানে কিন্তু আপনি চাইলে জুতো জমাও দিতে পারেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম জায়গায় জুতো রাখতে পারেন, অথবা যদি নিজের গাড়িতে আসছেন তাহলে কিন্তু গাড়ির মধ্যে জুতো রেখে আসাটা আই উড সে বেটার। বিকজ এখানে এরা প্রচণ্ড মানে আউট অফ দ্য ব্লু চার্জ করে 200 টাকা 100 টাকা, কোনো পার্টিকুলার এদের একটা প্রাইস চার্ট নেই। তো ইটস বেটার ইফ ইউ কামিং ইন কার, কিপ দ্য শুজ ইন কার, হেঁটে আসুন, কোনো অসুবিধা নেই। আরও ভালো হবে যদি একদম এখানে চলে আসেন, এই পার্কিং লটটা বলছিলাম, এটা তো অসুবিধাই নেই, একদম জাস্ট 2 মিনিট হাঁটলেই সামনে মন্দির। চিলকুর বালাজি থেকে ফিরে এখন নালাগান্ডলা বলে একটা জায়গায় আমরা ড্রাইভ ইন খেতে এসেছি। বাঙালি, আবার ঝালমুড়ি আর চা নিয়ে বসে গেছি। হাতে আসবে চিকেন পেরি পেরি স্ট্রিপস উইথ ফ্রেঞ্চ ফ্রাই। একটু দেখা এখানে না, ক পিস দিয়েছে? 4 পিস দিয়েছে। 1 পিস খাওয়া হয়ে গেছে। ও সরি, 1 পিস খাওয়া হয়ে গেছে আমাদের।
নাম একটা সোশ্যাল 99। ড্রাইভ-ইন কনসেপ্ট অনেকেই হয়তো জানেন, কিন্তু একটা ওপেন স্পেসে মোর দেন 5 রেস্টুরেন্টস। আপনি গাড়ি নিয়ে এসে গাড়িতে বসেও খেতে পারেন, এরকম কিছু ডাইনিং করা আছে ওখানেও খেতে পারেন। নর্মাল দোকান থেকে একটু ড্রাইভ-ইনগুলো একটু বেশি হয়, কারণ গাড়িতে বসে খাচ্ছেন তো, যার গাড়ি আছে নিশ্চয়ই সে একটু বেশি দিয়েই খাবে, ওই জন্য ওইভাবেই ওরা হয়তো কনসেপ্টটা করে। চাটা 50 টাকা। আমরা যদিও বা আমরা সব ডিটেলস বলে দেবো, কিন্তু গ্রিন হানি লেমন গ্রিন টিটা 50 টাকা নিয়েছে এখানে। ভেলপুরিটাও 55 রুপিস নিয়েছে, এক থালা দিয়েছিল, গাতিয়ে খিদে পেয়েছিল। ভিডিওটা শুরু হওয়ার আগেই আমি সাপটা নিয়েছি আপনি। সো চলে এসছে আমাদের গোল্ডেন প্রন অ্যান্ড এই গোল্ডেন প্রন যেটা বেসিক্যালি এরা নাম দিয়েছে গোল্ডেন ফ্রাইড প্রনস, 199 রুপিস এই প্লেট। কোয়ান্টিটি অনুযায়ী যেমন দেখলেন একটু এক্সপেন্সিভ, বাট টেস্টটা কেমন সেটা টুক করে চলুন একবার খেয়ে দেখা যাক। আমরা এখন চলে এসেছি, আমরা এখানে বসছি যে জায়গাটাতে। চেস মাখন, এটা বেস্ট, এটা বেস্ট। আর যদি দেখেন আপনি এখানে এই যে প্রনটা যেটা রয়েছে ভেতরে, উপরে ব্যাটারটা কিন্তু একটু থেক। সো প্রনটা আইডিয়ালি একটু বেশি হলে ভালো হতো, বাট কোটিং কম হলে হয়তো বেশি আরও ভালো লাগতো। আদারওয়াইজ এই দেখুন দেখতে পাচ্ছেন ওটা খারাপ নয়। ঝালমুড়ি, চিকেন স্ট্রিপ আর গোল্ডেন ফ্রাইড প্রন মিলিয়ে 443। আমরা ব্রেকডাউনটা দেখিয়ে দিয়ে দেবো নিচে। পুরো দিনটা আজকে হেক্টিক ছিল, অ্যান্ড হেক্টিক থাকার পরেও কিন্তু আমাদের সব কিছু এত প্ল্যান অনুযায়ী হয়েছে। মানে শুরুতে একটু দেরিতে হলেও সব কিছু আমরা ভিজিট করতে পেরেছি। আনন্দগিরি হিলসে বসে খাওয়া দাওয়া, দেন চিলপুর বালাজিতে গিয়ে ঠাকুর দর্শন, মানে এখানে এসে একটা ইভিনিং স্ন্যাক্স, চা, সমস্ত কিছু অন টাইম। এখন যদি আপনাকে বলি এক্স্যাক্টলি টাইম 8টা-9 বাজে, আর হোপফুলি 9টার মধ্যে যখন কমপ্লিট হয়ে যাবে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া, তখন আমরা এখান থেকে শুরু করবো টুয়ার্ডস আ হোম ডেস্টিনেশন।